সকালবেলায় উঠে আপনি যদি নাগিন 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 গানটা গান, এটা খুব ভালো। নইলে ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা, এই গানটাও ভালো, ভগবানের অনেক বড় আরাধনার গান। এটা একদম ভগবান ডাইরেক্ট আপনার কাছে চলে আসবে এই গান শুনলে, নাগিন নাগিন শুনলেও চলে আসবে। সবেমাত্র সকাল হলো, ভগবানের আরাধনা করা উচিত, সূর্য প্রণাম করা উচিত, এগুলো কেন উচিত? কারণ আমরা হিন্দু, তাই আমাদের এটা করা উচিত। হিন্দু ধর্মে গান বাজনার একটা জায়গা আছে, এখানে নৃত্য গীত সঙ্গীতের মাধ্যমে ভগবানকে আরাধনা করা হয়। তাই আপনি চাইলে নৃত্য গীত সঙ্গীত এর মাধ্যমে ভগবানকে ডাকতে পারেন, আরাধনা করতে পারেন। তো যেহেতু সকাল, আমরা সকালবেলা যেটা করব সেটা হচ্ছে দু চারটা গান ভগবানের উদ্দেশ্যে গাওয়াই যায়। যেমন অনেক সকালবেলায় উঠে আপনি যদি নাগিন 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 গানটা গান, এটা খুব ভালো। নইলে ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা, এই গানটাও ভালো, ভগবানের অনেক বড় আরাধনার গান। এটা একদম ভগবান ডাইরেক্ট আপনার কাছে চলে আসবে এই গান শুনলে, নাগিন নাগিন শুনলেও চলে আসবে। তারপর কিছু না পড়েন, বাংলা গানের মধ্যে আছে একটু জায়গা দে আমি মন্দিরে বসি, এটা শুনতে পারেন। এছাড়া বিভিন্ন গান আছে, এটাও ধর্মীয় গান, অনেক ভালো গান। যে কোনো দেবতাকে আপনি আবাহন করতে চাইলে বা আপনার সামনে দেখতে চাইলে আপনি কাটা লাগা গানটা গাইতে পারেন, কাটা লাগা করে। তারপরে হিন্দি আরও অনেক সঙ্গীত আছে, এগুলো আপনারা গাইতে পারেন। চিকনি চামেলি গাইতে পারেন, তারপর ভোলার কোকা কোলা গাইতে পারেন। এগুলো সব ধর্মীয় সঙ্গীত, মনে রাখবেন এগুলো সব হিন্দু ধর্মীয় সঙ্গীত। এবং হিন্দু ধর্মীয়দের বিভিন্ন দেবদেবীকে আবাহন করার জন্য এগুলো গাওয়া হয়। এগুলো শাস্ত্রে আছে কিনা আছে অত কিছু যাবেন না, এগুলো বাস্তবতা, এগুলো গাইবেন। তাইলে আপনি ভগবানের সান্নিধ্য পাওয়ার জন্য, ভগবান আপনার সান্নিধ্য পাওয়ার জন্য চলে আসবে। এই গানগুলোর এতই শক্তি। আপনি যদি বলেন যে এগুলো কোথায় পেয়েছি, তাহলে বলি যে দেখুন, যারা লক্ষ লক্ষ টাকা খরচ করে দুর্গা প্রতিমা তৈরি করছে, দুর্গা পূজা করছে, এত বড় থিম পূজা করছে, হাজার হাজার মানুষ আমরা যাচ্ছি দেখতে, তারা কি পাগল? তাদেরকে আপনাদের বুদ্ধিশূন্য মনে হয়? তারা সমাজের সেই স্তরে বসে আছে, যারা যে স্তরে সর্বোচ্চরা বসে থাকে, তাদের টাকার অভাব নেই, তাদের জনবলের অভাব নেই, সব কিছু তাদের আছে। তাহলে তারা তো পাগল নয়, পাগল তো আমরা, আমাদের যাদের কিছু নাই, যাতে পরবর্তী কালকের বা এই দুপুরের খাবারে কী হবে সেই চিন্তাও সকালে বসে করতে হয়, তারা হয়েছে পাগল। এটাই তো বাস্তবতা। আর ওনারা তো পাগল নন। এই যে কালী পুজো হচ্ছে, কালী পুজোয় একটা প্যান্ডেলে কয়েক লক্ষ টাকা খরচ হচ্ছে, সে আমার ধারণার বাইরে। যত লক্ষ বলছি তাও আমার ধারণার বাইরে এত টাকা খরচ করছে। তো যারা এটা করছে তারা কি পাগল? বা তাদের কি কোনো সমস্যা আছে, মেন্টাল প্রবলেম আছে মনে হয়? তারা নিশ্চয়ই জ্ঞানী, তারা সমাজের উচ্চ শ্রেণীতে বসে আছে। এবার আপনি দেখুন, সেই প্যান্ডেল থেকে এই দুর্গা পূজা গেল, কয়েকদিন হলো কালী পূজা গেল, তো এখন পর্যন্ত বলতে গেলে কালী পূজার আমেজ আছে এখনও। সেখানে সারাটা দিন আমরা এই গানগুলোই শুনি, চিকনি চামেলি, নাগিন নাগিন, ভোলার কোকাকোলা, তারপরে ছেড়ে দে নৌকা। তো ধর্মীয় জায়গায় এই গানগুলো বাজতেছে, এগুলো তো ধর্মীয় সঙ্গীতই না, সারাদিন আপনাকে আমাকে শোনাচ্ছে। তা আমার তো তাই মনে হয়েছে যে এই গানগুলো যদি আমরা গাই, তাহলে ভগবানের সান্নিধ্য আমার পেতে হবে না, ভগবান আমার সান্নিধ্য পেতে চলে আসবে। তো আমি ভুলটা বলিনি তো? আপনারা ওটা ট্রাই করে দেখতে পারেন। আমিও ভাবছি এই গানগুলো ভালো মতো শিখে প্রত্যেক দিন ট্রাই করবো, অন্তত 2-3 বার করে। নমস্কার।